আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, দেশবাসী, আপনারা যারা আমাদের ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমি এখন বর্তমানে যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটা আমাদের লাওয়া গাং। আর এই গাঙের মধ্যে একটি বাঁশ দিয়ে অসাধারণ সুন্দর একটি ব্রিজ তৈরি করা হয়েছে। আর এই রাস্তাটাও অনেক দূর পর্যন্ত রাস্তার কাজ করা হচ্ছে। আমি গত কয়েক মাস আগে আমি রাস্তাটার একটা ভিডিও করেছিলাম, কারণ সাধারণ মানুষের আসা যাওয়া চলাফেরা অনেক কষ্ট হয়ে বিদায়, সেজন্য আমি রাস্তাটার একটা ভিডিও করেছিলাম। ইনশাল্লাহ আমাদের গ্রাম থেকে আমাদের পার্শ্ববর্তী গ্রামে যাওয়ার জন্য অনেক মানুষে অনেক কষ্ট করত। এই কষ্টটা এখন আর থাকলো না, কষ্টটা দূর হয়ে গেল। একজন ভালো মানুষের কারণে আমাদের এই রাস্তাটা সরকারের অনুদানের কথা চিন্তা না করে ইনি আর নিজের অর্থ খরচ করে এই রাস্তাটা করেছে। আলহামদুলিল্লাহ, এতে মানুষের চলাফেরার রাস্তা অনেক সহজ হয়ে গেছে। আমাদের গ্রাম থেকে আমাদের পার্শ্ববর্তী গ্রামে যাওয়ার জন্য এরকম একটা রাস্তা আসলে খুব প্রয়োজন ছিল, কিন্তু কোনো সরকারি অনুদান না আসার কারণে ওনার নিজের আর্থিক অবস্থা থেকে উনি এই রাস্তাটা করেছে। আশা করি এখন বর্তমানে বাঁশ দিয়ে একটা ফুল তৈরি করছে, অসাধারণ সুন্দর একটি ফুল উনি তৈরি করছে। আশা করি কিছুদিনের ভিতরে এটা খুব ভালো মানের একটা ফুল তৈরি করা হবে বা একটা ব্রিজ তৈরি করা হবে। ইনশাল্লাহ আমরা সবাই ওনার জন্য দোয়া করি, কারণ ওনার নিজের অর্থ দিয়ে আমাদের গ্রামের হাজার হাজার মানুষের সুবিধার জন্য ইনি রাস্তাটা তৈরি করেছে। মোহাম্মদ আব্দুল মালেক, ওনার অর্থ দিয়ে উনি আমাদের এই রাস্তাটি তৈরি করেছে। মাশাআল্লাহ, রাস্তাটা অনেক সুন্দর, অনেক উঁচু, অনেক বড় হয়েছে, অনেক ফাঁস ও রাস্তাটি। ইনশাল্লাহ ওনার কথা আমরা যারা আছি গ্রামবাসী আমরা সারা জীবন ওনার কথা স্মরণ করব, কারণ আল্লাহ ধন সম্পদ অনেকেরই দেয়, কিন্তু মানুষেরকে সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য এরকম মন মানসিকতা আল্লাহ কারো দেয় না। কিন্তু ওনারে আল্লাহ আমাদের মতো সাধারণ মানুষেরকে সুন্দরভাবে চলাফেরা করার জন্য উনি এই রাস্তাটা তৈরি করেছে। তাই মন থেকে ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ অর্থ আমাদের এলাকার অনেক মানুষেরই অনেক প্রচুর পরিমাণ অর্থ আছে, কিন্তু তারা যে মানুষের কাজে বা মানুষের উপকারের জন্য ব্যয় করবে এমন মন মানসিকতা কারণে যদি থাকতো তাহলে আমাদের এই রাস্তাটা অনেক আগেই তৈরি হয়ে যেত। তাই ওনাকে মন থেকে দোয়া করি, আল্লাহ ওনাকে হাজার বছর বাঁচিয়ে রাখুক, কারণ আমাদের মানুষের চলাফেরার জন্য এরকম একটা রাস্তা অনেক প্রয়োজন ছিল, কিন্তু উনি সরকারের কোনো অনুদান না এনে ওনার নিজের অর্থ দিয়ে এই রাস্তাটা তৈরি করেছে। আসলে উনি অনেক ভালো মানুষ। ওনার মতো মানুষ যদি সব সময় বা প্রতিটা গ্রামে থাকে তাহলে প্রতিটা গ্রামে অনেক উন্নত হবে। সেজন্য আমি আমাদের উত্তরে এবং দক্ষিণে ব্রিজ আছে মানুষ চলাফেরা করার জন্য, কিন্তু আমাদের চলাফেরা করতে অনেক সমস্যা হয়ে যায়। সেজন্য উনি আমাদের সুবিধার জন্য খুব সুন্দর একটি ব্যবস্থা করেছে। ওনার নিজের অর্থ খরচ করে মোহাম্মদ আব্দুল মালেক মিয়া ওনার নিজের অর্থ খরচ করে আমাদের এমন সুন্দর একটি ব্যবস্থা করে দিয়েছেন, যাতে আমরা সাধারণ মানুষ খুব সুন্দরভাবে চলাফেরা করতে পারি। সেজন্য উনি ওনার নিজের অর্থ খরচ করে এই রাস্তাটি করে দিয়েছে। ওনার মতো মানুষ
দোয়া করি যেন প্রত্যেকটা এলাকাতে জন্মগ্রহণ করে, যাতে করে আমাদের মতো যারা সাধারণ আছি তাদেরকে রাস্তাঘাট বা আরও বিভিন্ন উন্নতির কাজে উনি সাহায্য করতে পারে। কারণ আল্লাহ অর্থ সবারই দেয়, কিন্তু মন মানসিকতা আল্লাহ কাউকে দেয় না। আসুন আমরা দেখি উনি রাস্তা কতটুকু পর্যন্ত করেছে। উনি আমাদের গ্রাম থেকে আমাদের পার্শ্ববর্তী গ্রাম কাটানিশা পর্যন্ত উনি এই রাস্তাটা করেছে ওনার নিজের অর্থ খরচ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে নেক হায়াত দান করুক, কারণ ওনার মতো মানুষ থাকলে আমাদের গ্রাম আরও উন্নতি হবে। সুতরাং আমরা আল্লাহর কাছে ওনার জন্য দোয়া প্রার্থনা করি, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে নেক হায়াত দান করে। কারণ ওনার মতো মানুষ আমাদের গ্রামে, শুধু আমাদের গ্রামে না, প্রত্যেকটা গ্রামের প্রয়োজন আছে। তাই আল্লাহর পাকের কাছে দোয়া করি যাতে ওনার মতো মানুষ আল্লাহ প্রত্যেকটা গ্রামে একজন করে পাঠান।
মোহাম্মদ আব্দুল মালেক মিয়া। উনি লোকমুখে শোনা যায় যে উনি আগামী নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে যোগদান করবেন। আমি মন থেকে দোয়া করি উনি যাতে চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচনে জয়লাভ করে, কারণ ওনার মতো মানুষ আমাদের গ্রামে প্রয়োজন আছে, আমাদের ইউনিয়নে প্রয়োজন আছে। কারণ যিনি চেয়ারম্যান হওয়ার আগ পর্যন্ত উনি যেহেতু মানুষের এমন সেবায় নিযুক্ত থাকে, আশা করি উনি চেয়ারম্যান হতে পারলে আরও সমাজের আরও অনেক উন্নয়ন হবে। সেজন্য আমি মন থেকে দোয়া করি যাতে ইনি চেয়ারম্যান পদে জয়লাভ করেন, কারণ উনি আরও অনেক উন্নয়ন করবে, এই ইউনিয়নকে আরও অনেক ভালো রাখবে। আমার জীবনে প্রথম আমি কোনো মানুষের এত প্রশংসা করছি, কারণ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের। কারণ এই রাস্তাটা দেখে আমার মন অনেক ভরে গেছে, আর আমি অনেক মন থেকে অনেক তৃপ্তি পেয়েছি। সেজন্য আমি ওনার প্রশংসা করতে বাধ্য হলাম, কারণ ওনার মতো মানুষ থাকলে আমাদের সমাজ ও আমাদের ইউনিয়ন আরও অনেক এগিয়ে যাবে। সেজন্য আমি মন থেকে ওনার প্রতি শ্রদ্ধা বেড়ে গেল, কারণ এমন মানুষ যদি থাকে তাহলে আমাদের সমাজটা আর অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে। আর আমাদের যারা সাধারণ মানুষ আছে তারা অনেক ভালো বা অনেক উন্নয়নশীল গ্রাম পাবে। মোহাম্মদ আব্দুল মালেক মিয়ার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমার যত ভিউয়ার্স আছেন সবাই ওনার জন্য দোয়া করবেন। আসলেই উনি অনেক ভালো মানুষ, তা না হলে ওনার নিজ অর্থ খরচ করে এরকম একটি রাস্তা তৈরি করতো না। সেজন্য ওনার জন্য সবাই দোয়া করবেন, আর সবাই আমাদেরকে একটু সাপোর্ট করবেন, কারণ আপনারা সাপোর্ট করলে আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো। আপনাদের প্রতি আমার ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।